দুর্যোগে বিঘ্নিত সিকিম বঙ্গ যোগাযোগ। সকালে ধস নামে লিউকোভির ও ভালুখোলায়, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ভালুখোলায় ধস সরানো হয়ে গেছে, খুলে গিয়েছে কালিম্পং থেকে সরাসরি সিকিমের রাস্তা। লিউকোভিরে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ছে। বিআরও ধস সরানোর চেষ্টা চালাচ্ছে। ধসের দুপাশে আটকে রয়েছে বহু গাড়ি। সেই ছবি আপনারা কার্যত দেখছেন। বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক এবং ধস নেমেছে রাস্তার ধারে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তার দুধারে একেবারে আটকে পড়েছে বেশ কয়েকটি গাড়ি। ইতিমধ্যেই বিঘ্নিত সিকিম বঙ্গ যোগাযোগ। লিউকোভির ও ভালুখোলায় ধস নেমেছে, তবে ইতিমধ্যেই যে ভালুখোলার যে ধস, সেই ধস সরানো হয়েছে, তবে খুলে গিয়েছে কালিম্পং থেকে সরাসরি সিকিমের রাস্তা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি, ছবিটা ঠিক কি? যে ধস নেমেছিল লিউকোভির এবং ভালুখোলায়, সেখানে দেখা যাচ্ছে যে ভালুখোলায় ধস সরানো হয়ে গিয়েছে। লিউকোভিরের কি ছবি? দেখো, গতকাল সারাদিন বৃষ্টি না হয় রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠেছিল, কিন্তু গত রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু ধস পড়েছে। অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী যে 10 নম্বর জাতীয় সড়ক, 10 নম্বরের জাতীয় সড়কের অবস্থা এমনিও ভয়াবহ ছিল এবং আশঙ্কা করা হচ্ছিল যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যেতে হবে, এবং সেই জিনিসটাই কিন্তু আজকে সকালবেলা সত্যি হলো। লিউকোভিরের কাছে উপর থেকে পাহাড় থেকে ক্রমাগত পাথর এবং মাটি পড়ে রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, এবং একইভাবে সকালবেলা ধস নেমেছিল তিস্তা বাজারের ওপারে, অর্থাৎ কির্নে এবং মল্লির মাঝখানে ভালুখোলায় ধস নেমেছিল। কিন্তু এই ধস সারের কাজে সকাল থেকে নেমে পড়ে বিআরও, অর্থাৎ সেনাবাহিনীর বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা, এবং ভালুখোলার ধসটা কিন্তু ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে কিন্তু কালিম্পং থেকে সরাসরি এই মুহূর্তে সিকিম যাওয়া যাচ্ছে, বা সিকিম থেকে সরাসরি তিস্তা বাজার পর্যন্ত আসা যাচ্ছে। কিন্তু তিস্তা বাজার থেকে যে শিলিগুড়ি দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মাঝখানে লিউকোভিরে ধসে পড়ে সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। যদিও এই মুহূর্তে সেখানে যে ধসটা পড়েছে তার দুপাশে অসংখ্য গাড়ি দাঁড়িয়েছে, কারণ গাড়িগুলো না সামনের দিকে এগোতে পারছে না পিছন দিকে এগোতে পারছে, যার ফলে এই পাহাড়ি রাস্তার মধ্যে জ্যামজটের সৃষ্টি হয়েছে। তবে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন এবং পিডব্লিউডি তারা কিন্তু রাস্তাটা পরিষ্কার করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে, এবং মাঝে মাঝে বাদ সারছে বৃষ্টি, এবং বৃষ্টিটা হলে কিন্তু উপর থেকে মাটি এবং পাথর গড়িয়ে পড়ছে, সেই সময় কিন্তু কাজটা বন্ধ রাখতে হচ্ছে। সব মিলে কিন্তু বৃষ্টি না কমলে কিন্তু এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে কিন্তু আমরা বিআরও সূত্র থেকে জানতে পেরেছি। বৃষ্টিটা কমার পরেই ধসটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে রাস্তা চলাচলের যোগ্য করা হবে। বেশ, ধন্যবাদ অংশুমান।